বাপের ছেলের জন্মই হয় নাই যে আমাদের সামনে এসে বুকের উপর হাত বাঁধা হাদিসকে সহিহ প্রমাণ করবে। পরিষ্কার কথা বলি না, ভয় কিছু নাই। যে দুইটা হাদিস দিবেন, সহিহ ইবনে খুযাইমার হাদিস আছে, সহিহ ইবনে খুযাইমার হাদিস দিবেন মুহাম্মদ ইবনে ইসমাঈল। আচ্ছা, মাত্র 1 মিনিটে 8টা মিথ্যাচার আছে এখানে। 1 মিনিট কথার মধ্যে 8টা চিটিংবাজি কথা আছে। উনি প্রথম দাবি করেছেন যে একজন সাহাবীর আমল দিতে হবে যে বুকের উপরে হাত বেঁধেছে, যদি দেখাতে পারি সে নাকি আহলে হাদিস হয়ে যাবে। আমি এই কথাই বলি, যদি সত্যি এই কথা হয়ে থাকে, একজন সাহাবী বুকের উপরে হাত বেঁধেছে, এটা প্রমাণ করতে পারলে রেজাল করিম আবরার এ যদি সত্যি আহলে হাদিস হয়ে যায়, উনি নাকি অনেক বড় মাপের মুহাদ্দিস গবেষক। তাকে আমি একটা হাদিসে জাস্ট বলছি, ইমাম মুনজিরির কিতাব আল আওসাত 2য় খণ্ড 448 পৃষ্ঠা, আলী বিন আবি তালেবের একটা আমল বর্ণনা আছে যে আলা সাদরিহি, তিনি বুকের উপর হাত বাঁধতেন, সনদ হাসান, সনদ সহিহ। এটাকে পারলে তুমি হাদিসকে জয়ীফ প্রমাণ করে দেখাও। একজনের আমল দেখতে যে একজনের দিলাম, কার? আলী বিন আবি তালেব, তিনি বলেছেন তার আমল, তিনি বুকের উপর হাত বাঁধতেন। ইমাম মুনজিরির আল আওসাতের মধ্যে সহিহ সনদে বর্ণনা আছে, যদি সত্যি তুমি বলেছো পৃথিবীতে এমন কোন বাপের বেটা যে নাই নাকি নাই যে দেখাতে পারবে না, বাপের বেটা দেখা হলো। এবার তোমার যদি দম থাকে এই হাদিসকে তুমি জয়ীফ প্রমাণ করে দেখাও। সত্যি যদি তুমি হালাল সন্তান হয়ে থাকো, হালাল সন্তান না হয়ে থাকো, আমার এই হাদিসকে তুমি ভুল প্রমাণ করে দেখাও। উনি বলছেন যে কোন মায়ের বেটার নাকি জন্মগ্রহণ করেনি যে বুকের উপরে হাত বাঁধার হাদিসকে সহিহ প্রমাণ করতে পারে। আরে মায়ের বেটা কি, আমি তোমাদের ঘর থেকে প্রমাণ করে দিব বুকের উপরে হাত বাঁধা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। নচেত তোমার মার কাছে যাও, তোমার স্ত্রীর কাছে যাও, তোমার বোনের কাছে যাও, দেখো কোথায় হাত বাঁধে। কোথায় বাঁধে তারা? বুকের উপরে হাত বাঁধা হাদিস যদি সহিহ নাই থাকে, তাবরা সাহেব সোনামণি, তোমার মা কেন বুকের উপরে হাত বাঁধে? তোমার স্ত্রী কেন বুকের উপরে হাত বাঁধে? তোমার মেয়ে কেন বুকের উপরে হাত বাঁধবে? যদি হাদিস সহিহ নাই থাকে, কোন বাপের বেটা প্রমাণ করতে পারে নাই যে বাপের বেটা না পারলে বাপের বেটি তোমার বোন পেরে গেছে, কারণ ও তো বুকের উপরে হাত বাঁধে। তোমার শাশুড়ির বেটিও বেড়ে গেছে। ভাই কথাগুলো কঠিন বলছি কেন বলেন তো ভাই? উনি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মুহসিন, আসাদুল্লাহ গালিব, শহীদুল্লাহ খান মাদানী হাফেজাহুল্লাহ, আহলে হাদিসের মূল স্ট্রিম আলেমদেরকে নিয়ে এত নোংরা নোংরা ভাষায় কথা বলে। যখন শুনি তখন মনে হয় বেটা তোর যদি দম থাকে আমার সঙ্গে 5 মিনিট বসে দেখ তুই। যদি তার বই থেকে তাকে উলঙ্গ করে ছেড়ে দিতে না পারি, আমি মাইকে কোনো মুখই লাগাবো না। ওপেন চ্যালেঞ্জ, যদি দম থাকে, অন্য কিছু নয়, তার বই আছে। এই যেখানে আপনি কিভাবে নামাজ পড়বেন, এই বইটা তিনি অনুবাদ করেছেন, সংযোজন করেছেন। আমার বেশি কিছু বইয়ের দরকার নেই। বুকের উপরে হাত বাঁধা সহিহ অথেন্টিক কোন বইয়ের দরকার নেই। তার বই থেকে দেখাবো, যদি দম থাকে তার বই নিয়ে আমি বসবো, আমার সঙ্গে 5 মিনিট বসে দেখুক, তাকে উলঙ্গ। আহলে হাদিসরা চাপার জোরে কথা বলে না। গোটা বিশ্ব জগতে আহলে হাদিসরা সংখ্যালঘু, তারা সংখ্যায় কম, তারা বুক ফুলে কথা বলে। এই জন্য তাদের দলিল আছে, প্রমাণ আছে, আল্লাহর ওহী আছে, নবীর ওহী গায়ের মাতলু আছে। এর জন্য আমরা কথা বলি। তুমি আমাদের সঙ্গে বসো, একদম দলিল দিয়ে তোমার দাফন করে দেব। বুকের উপরে হাত বাঁধা হাদিস পাও না তুমি, সহিহ হাদিস পাও না। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 759, তাউসের সূত্রে হাদিস বর্ণনা আছে। তিনি বলছেন রাসূলকে দেখেছেন বাম হাতে পরে ডান হাত রেখে আলা সাদরিহি, বুকের উপরে আল্লাহর নবী হাত বেঁধেছে। সুনান আবু দাউদের 759 নম্বর হাদিস। যারা আপনারা বাংলা পড়তে পারেন তারাও দেখে নিতে পারেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলা আবু দাউদ অনুবাদ করা হয়েছে। বাংলা যদি না দেখতে চান, দারুল উলুম দেওবন্দ থেকে নিয়ে এসে দেখেন, স্পষ্ট হয়ে মজুদ আছে। উনি বলছেন এই হাদিসের একজন রাবি সুলাইমান বিন মুসা, তিনি নাকি জয়ীফ। ওয়াল্লাহি, আল্লাহর কসম, রেজাল করিম আবরার একবার আমার সামনে বসুক, বুকের উপরে হাত বাঁধা হাদিস নিয়ে একবার বসুক, বেশি দূর যাব না। এই বই থেকে সুলাইমান বিন মুসাকে আমি সহিহ প্রমাণ করবো ইনশাআল্লাহ, তার বই থেকে। আর আপনারা খুব ভালোভাবে জানেন আমার কাজ হচ্ছে বিতর্ক করা।
নাস্তিক নিয়ে আসেন, এখনই নাস্তিকের সঙ্গে বিতর্ক করব। যদি ইসলামকে সত্য প্রমাণ না করতে পারি বক্তৃতা ছেড়ে দেব। আর এটা গর্ব করে অহংকার করে বলছি না, যারা আমার সম্পর্কে জানেন বা আমার নাস্তিকের সঙ্গে বিতর্ক আছে না নাই কথা বলেন। নাস্তিকের সঙ্গে 20-এর অধিক আমার বিতর্ক আছে। 4-5 বছর আগে যখন নাস্তিকরা ফুলে উঠেছিল তাদের সঙ্গে বিতর্ক করে আলহামদুলিল্লাহ ইসলামের বিজয় দেখেছেন কি দেখেন নাই? খ্রিস্টানদের সঙ্গে আমার বিতর্ক আছে না নাই? খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক করে ইসলামের বিজয় আলহামদুলিল্লাহ আমাদের হাতে ছিল কি ছিল না? হিন্দুদের সঙ্গে কিছুদিন আগে বিতর্ক দেখেছেন কি দেখেন নাই? গরুর মাংস খাওয়া যাবে কি যাবে না ভাই বিতর্ক দেখেন নাই? মহেন্দ্র পাল আর ডক্টর জাকির নাকি চ্যালেঞ্জ করেছিল 2004 সাল থেকে দীর্ঘ 20 বছর, তার নাকি ডক্টর জাকির নাকি তার অ্যাকসেপ্ট করে নাই। অবশেষে আমি অ্যাকসেপ্ট করেছিলাম, আলহামদুলিল্লাহ। বিতর্ক করেছি গরুর মাংস খাওয়া হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী জায়েজ নয়, বরং খেলে অনেক বড় নেকি হয়। এতটা না, গর্ব করে বলছি। এবং আমার তথ্য প্রমাণ আমি স্ক্রিন দেখিয়ে দেখিয়ে বই দেখিয়ে কথা বলি। আলহামদুলিল্লাহ হিন্দুদের সঙ্গে বিতর্ক আছে কমপক্ষে 10-এর অধিক, খ্রিস্টানদের সঙ্গে 10-এর অধিক বিতর্ক আছে, নাস্তিকদের সঙ্গে 20-এর অধিক আমার বিতর্ক আছে। তো আমার কাজ হচ্ছে বিতর্ক করা। আর আমি বিতর্ক করার জন্য আমার মূল অসুল এটাই, প্রতিপক্ষ দলিল দিয়ে প্রতিপক্ষকে দাফন করে দেওয়া। যখন খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক করি কোরআন নিয়ে না, আমি বাইবেল থেকে কাজ চালিয়ে দিই। ওরাই অস্ত্র নিয়ে আসবে, ওদের অস্ত্র দিয়ে জবাই করে দেব। মানে এই জবাই গলা কাটা নয়, তার আদর্শকে জবাই করে দেব। হিন্দুদের সঙ্গে যখন বিতর্ক হয় কোরআন আমি নিই না। হিন্দুদের সঙ্গে বিতর্ক করার সময় তাদের রামায়ণ, তাদের মহাভারত, তাদের উপনিষদ, তাদের স্মৃতিশাস্ত্র, তাদের শ্রুতিশাস্ত্র, তাদের বেদ, তাদের উপনিষদ, তাদের পুরাণ, তাদের উপপুরাণ, তাদের নিরুক্ত, তাদের যাজ্ঞবল সংহিতা, তাদের পরাশর সংহিতা, তাদের অনেক বড় বড় সংহিতা আছে। এইগুলো দিয়ে তাদেরকে বিতর্ক করি। আমার অসুর হচ্ছে এটা, বিরোধীকে খণ্ডন করো বিরোধীদের অস্ত্র দিয়ে। রেজাউল করিম আবরার সত্যি যদি বললো না করে বাপের বেটার জন্মগ্রহণ হয় নাই, আমি বাপের বেটা, তুমি যদি বাপের বেটা হও তোমার বই নিয়ে 5 মিনিট আমার সঙ্গে বসো, 5 মিনিট। আর তুমি বসতে বাধ্য, বইটা কিনতে আমার 230 টাকা লেগেছে। বেটা বেটা তোমার বই 230 টাকা দিয়ে কিনেছি, আমি ভুল পেয়েছি, আমার সঙ্গে তুমি বসবো না মানে? তাই টাকা ফেরত দাও। টাকা ফেরত তোমাকে দিতেই হবে, চিটিংবাজি চলবে না। একটা কথা আর একটা বলে দিই, এই বইটা রেজাউল করিম আবরারের 95 নম্বর পৃষ্ঠা। কত পৃষ্ঠা কথা বলেন? 95 নম্বর পৃষ্ঠা। দেখেন বইটা, আপনি কিভাবে নামাজ পড়বেন। আমি রেজাউল করিম আবরারকে এই জন্য বলি চিটিংবাজ। চিটিংবাজ এই জন্য, হাদিস নাকি মুজাফফর বিন মহসিন কাটছেট করে, আর এই চিটিংবাজ এমন কিছু হাদিস নিয়ে এসেছে যে হাদিসের গ্রন্থে নাই, কিন্তু রেফারেন্স দিয়ে রেখে দিয়েছে। একটা দৃষ্টান্ত দেব। তার বই আপনি কিভাবে নামাজ পড়বেন। যারা মিডিয়ার ভাইরা আছেন জুম করে নেন, বড় বড় করে জুম করেন। জুম করেন তো ভাই, জুম করেন। আর আমি আগেই বলেছি 2 দিকে দিচ্ছি, 2 দিকে দিচ্ছি ভাই, 2 দিকে দেব। আর আমি এটা বলছি যে আমার কথা যদি ভুল প্রমাণ করতে পারে চ্যালেঞ্জ আমারও থাকবে। এই দেখেন তার বইয়ের 95 নম্বর পৃষ্ঠা, 95 95 নম্বর পৃষ্ঠা, হালকা করে দাগানো আছে। পাশে আমাদের সাইকে বসে আছে, আমি পড়ছি, দেখেন কি লিখেছেন। উনি বলছেন তার বইয়ের 195 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 127। দেখেন হযরত ঠিক আছে কিনা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3টে জিনিস আখলাকে নববী। কি বললাম? 3টে জিনিস আখলাকে নববী। 1, ইফতার তাড়াতাড়ি করা। কি বললাম? রেজাউল করিম আবরার বলছে 3টে জিনিস আখলাকে নববী। তার মধ্যে 1 হচ্ছে ইফতার তাড়াতাড়ি করা। তো বেটা তোমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে কেন ঘোষণা দেওয়া হয় সূর্য ডোবারও 3 থেকে 4 মিনিট পরে ইফতার করো? চিটিংবাজ, কথা ঠিক লেগেছে আমল করো না, এর জন্য চিটিংবাজ বলি। 2, সাহারিতে বিলম্ব করা, মানে সেহরি কি করতে বিলম্ব করতে হবে, ওরা পারলে ফজর ঠেকিয়ে দেয়। 3, এখানে লিখছে দেখেন, নামাজের ডান হাতকে বাম হাতের উপরে রাখা। আরবি একটা শব্দ আছে দেখেন এখানে, ওয়াজাহু ইয়ামিনিহি আলা শিমালি। এই শব্দ লেখার পরে বলছে তাহাতাসসুরা, আছে না নয় আরবিতে? যারা আছেন তারা যুক্ত জুম করে দেখে নেন, আরবিতে যে তাহাতাসসুরা, মানে 3 নম্বরটা হচ্ছে
বাম হাতের উপরে ডান হাত রেখে নাভির নিচে বাঁধা। কোথায়? কথা বলেন। বলতে তিনটে জিনিস নবীদের সুন্নাত ছিল, আখলাক ছিল। এক, দ্রুত ইফতার করা। দুই, সাহারি করা বিলম্ব করে। তিন, নাভির নিচে হাত বাঁধা। আরবিতে নিয়ে এসেছে, বেটাটা চিটিংবাজি করেছে, রেফারেন্স দিয়েছে 158 নম্বর টিকাতে, 158 লিখছে মাজমুজ জাওয়াইদ, হাদিস নাম্বার 2611, দারুল ফিকের বইরত থেকে ছাপা। দেখেন প্রকাশনীর নাম দিয়েছে, বলছে এই হাদিসটা কোথায় আছে? নাভির নিচে হাত বাঁধা, মাজমুজ জাওয়াইদ, হাদিস নাম্বার 2611। এটা হচ্ছে দারুল ফিকির বইরত থেকে ছাপা, প্রকাশনীর নাম দিয়েছে। বেটা প্রকাশনীর নাম দিয়েই চিটিংবাজি করেছে। চ্যালেঞ্জ করলাম, ও যদি হালাল সন্তান হয়ে থাকে মাজমুজ জাওয়াইদ থেকে হাদিস দেখাবে। নাই, এই হাদিস মাজমুজ জাওয়াইদের নাই। যদি দেখাতে পারে আমি চ্যালেঞ্জ করে বললাম, জিন্দেগি তার বক্তৃতা দেব না। আনাস বিন মালিক থেকে এই সনদে, এই মতনে, এই হাদিস নাম্বারে, এই প্রকাশনী থেকে যেইভাবে দিয়েছে, যদি রেজাল করিম আবরার কেন তার 14 গোষ্ঠী যদি এই হাদিস যদি এইবার সনদ মতো নিয়ে আসতে পারে, আমি বক্তৃতা ছেড়ে দেবো। দেখি তুমি কত বড় বাপের বেটা। তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে সূরা ফাতিহা চ্যালেঞ্জ দাও। এখানে চিটিংবাজি এটা এক ধরনের। কেন আব্দুল্লাহকে দাও না, তার ছেলেকে? আব্দুর রাজ্জাককে সূরা ফাতিহা চ্যালেঞ্জ কেন? তার বেটা আছে তো, আছে না? নাই, কথা বলেন। তার 3 বেটা আছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে সূরা ফাতিহা চ্যালেঞ্জ দাও, তার 3 বেটা আছে। 3 বেটার সামনে একবার বসে রাখো, সূরা ফাতিহা তোমার কিরাত ভালো না তাদের কিরাত ভালো, এরা তোমাকে ভালো করে দেখিয়ে দেবে। ডক্টর জাকির নাকি সূরা ফাতিহা চ্যালেঞ্জ দেয়, যখন কিছু পারে না কিরাত কর, এটা কর, ওটা কর, কিন্তু যে পারে তাকে আবার ওই চ্যালেঞ্জ দিবে না। ভুল করেও বিষ পান করবে, আব্দুল্লাহকে জীবনে বলবে না তোকে সূরা ফাতিহা চ্যালেঞ্জ দিলাম, জিন্দেগিতে দেবে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং আমার কিরাতের মধ্যে টুটি বিচ্যুটি হয়, এটা তো আমরা স্বীকারই করি রে ভাই। জড়তাটা থাকে, অনেক মানুষের জড়তা থাকে, শুদ্ধ উচ্চারণ হয় না। আমি প্রায় 23 বছরের পরে এই আরবি নিয়ে চর্চা করেছি, তাই আমার কিরাত আর যে ছোট কাল থেকে শিখে আসছে তার কিরাতের মধ্যে পার্থক্য হবে না? কথা বলেন। অবশ্যই হবে, যে কারি আছেন তারা জানেন যে হবে। কিন্তু আমাদেরকে চ্যালেঞ্জ সূরা ফাতিহা পড়ার। বেটা তুমি যে বই লিখেছো, এই বই নিয়ে আমার সঙ্গে বসে দেখো, আমি আগে বলেছি উলঙ্গ করে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আর এই হাদিস আনাস থেকে যে বইয়ের নাম দিয়েছো মাজমুজ জাওয়াইদে, তোমাকে দেখাতে হবে, নচেত তুমি যেই ভাষাতে বলো ওরে দাজ্জাল, এ দাজ্জাল তুমি হয়ে যাবে। কারণ তুমি মুজাফফর বিন মুহসিনকে অনেকবার দাজ্জাল বলেছো, বাটপার বলেছো। আর মুজাফফর বিন মুহসিন নাকি জালাশের কবলে রাসূলুল্লাহ সালাত বই নাকি খেয়ানত করেছে। বেটা ও যদি খেয়ানত করে, তুমি সিটিংবাজি করেছো। এই বই এত পরিমাণে মিথ্যা হাদিস লিখেছে, ওয়াল্লাহি হাদিসের বইয়ে নাই, কিন্তু শব্দ যুক্ত করে দিয়েছে। যেন একটু আগে দেখালাম, তাতাসরা শব্দ কিন্তু মাজমুজ জাওয়াইদে নাই আনাস থেকে। এটা ওই নিজে আরবি ঢুকিয়ে দিয়েছে, আরবি জানে, আরবি ঢুকিয়ে দিয়েছে। আরেকটা হাদিস যদি দেখাই, এটা ভালো কথা, রিজাল্ট কোনো অর্ডার কিন্তু প্রশংসা করব। ছেলেটা খুব ভালো, অনেক ভালো, কিউট, একদম কিউট, লক্ষ্মী সোনা আমার। একটা ভালো কথা লিখেছে ভাইজান, এই যে তাকে ধন্যবাদ দেওয়া উচিত। কাছে পেলে কি আর করতাম, হাতে একটা চুম্বন করতাম, অন্য কথায় ভাবিয়েন না। মুনাজাত প্রসঙ্গে লিখেছে, সম্মিলিত মুনাজাত। কি বলেন? নামাজ শেষে সম্মিলিত মুনাজাত। রেজাল করিম আবরার এত বড় পণ্ডিত অবশ্যই স্বীকার করতে বাধ্য হয়েছে যে সম্মিলিত মুনাজাত করার প্রমাণে কোনো সহিহ হাদিস নাই। যদি কেউ করে পাবন্দ সহকারে, তাহলে বিদআত হবে। আলহামদুলিল্লাহ বলেন। বেটা বই কিনেছি তোমার 230 টাকা দিয়ে, তোমার পক্ষেও যেমন কিছু বাস আছে, আমাদের পক্ষেও কিছু মিষ্টি রেখে গেছো। তো তোমার বই কিনেছি, একবার বাস খাবে তুমি আর মিষ্টি খাবো আমি। এই দেখো তুমি বলেছো বিদআত, কি লিখছে দেখেন, বাংলাতে ও লিখেছে ভাই, টাটকা বাংলাতে লিখে গেছে। কি লিখছে দেখেন, নোট, বর্তমান যুগে নামাজের পরে মুনাজাতকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়, মনে হয় দোয়া যেন নামাজের অংশ। কোন ইমাম দোয়া না করলে তাকে অভিসম্পদ করা হয়, এটা সঠিক নয়। কেননা
আহলে ইলমদের কাছে স্বীকৃত মূলনীতি হলো ওয়াজিব নয় এমন জিনিসকে ওয়াজিব বানিয়ে ফেলা অথবা ওয়াজিবের মতো গুরুত্ব দেওয়া বেদাত হওয়ার জন্য যথেষ্ট। কথা এখানে শেষ নয়, পিকচার আবি বাকি হে। এরপরে কি লিখছে দেখেন, যদিও এহতাম ও গুরুত্ব ছাড়া মানুষদেরকে শেখানোর জন্য, পয়েন্ট টু বি নোটেড, মানুষকে শেখানোর জন্য নামাজের পর দোয়া করা হয় তাহলে সেটা ঠিক আছে। কেন ভাই, কি বললেন? শুধু মানুষদের শেখানোর জন্য কেউ যদি দোয়া করে এটা ঠিক আছে। এরপর কি বলছে দেখেন, এবার উলঙ্গ করছে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ জায়গায় নামাজের পরে দোয়া করেছেন যেমনটা হাদিস থেকে জানা গেল। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বদা সুন্নাত নয়। উনি বলছেন এটা রাসূলের সর্বদা সুন্নাত নয়। তবে কি আমি গোটাটাই পড়বো, কাটছাট করবো না, তার মতো চিটিংবাজি করবো না, গোটাটাই পড়বো। যদি হতো তাহলে তা মুতাওয়াতির সনদের মাধ্যমে প্রমাণিত হতো। মানে এই কথাটা বুঝতে পারলেন যে মুতাওয়াতির কি জিনিস। উনি বলছেন আল্লাহ নবী সত্যি যদি সমৃদ্ধ মুজাহিদ করতেন তাহলে মুতাওয়াতির মানে অজস্র সাহাবীরা হাদিস বর্ণনা করত। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, বাইহাকি, দারামি, দারাকুতনি, মুসনাদে হুমায়দি, মুসনাদে শাফি, মুসনাদে শিরাজ, ইমাম বাগাবী শারুস সুন্নাহ, এতগুলো হাদিসের কিতাবে এগুলো চলে আসতো, কিন্তু নাই। কেন? আল্লাহ নবী এটা কন্টিনিউয়াসলি করেনি, এটা প্রমাণিত সুন্নাত নয়। এরপর তিনি তার উস্তাদ গুরুর কথা নিয়ে আসছেন, তার নাম হচ্ছে আল্লামা ইউসুফ বান্নুরি রহমাল্লাহ, পাকিস্তানের দেওবন্দীদের বিখ্যাত আলেম। তার ফতোয়া এসেছে মারিফুস সুনান 3য় খণ্ড 409 পৃষ্ঠা থেকে। তিনি সিদ্ধান্ত দিচ্ছেন, দেখেন সম্মিলিত মুনাজাত বিদআত না সুন্নাত। তিনি এখানে ফতোয়া নিয়ে এসেছেন, দেখছেন কি বলছেন। অনেক শহরে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করার প্রচলন হয়ে গেছে, রাসূলের যুগে এটা প্রমাণিত নয়। দেখেন, রাসূলের যুগে এটা প্রমাণিত নয়। ফরজ নামাজের শেষে সম্মিলিত মুনাজাত রাসূলের যুগে প্রমাণিত নয়। আমার কথা না, আবরারের কথা। শুধু আবরার নাই, আবরারের দাদা উস্তাদ, তার কথা ইউসুফ বান্নুরি, হানাফি দেওবন্দীদের বড় বিখ্যাত পাকিস্তানের আলেম। তিনি বলছেন আল্লাহর নবী থেকে ফরজ নামাজের শেষে সম্মিলিত মুনাজাত প্রমাণিত নেই। তাই হানাফি, দেওবন্দি আর বেরলভী যারা এখন মুনাজাতের পক্ষে দলিল দিচ্ছে, তুমি কোথাকার হনু? তুমি কে? তোমার দাদা উস্তাদ বলছে নাই, প্রমাণ নাই। তুমি যদি দলিল দাও জানতে হাদিসগুলো জাল। 2 নম্বর, বিশেষ করে পাবন্দির সঙ্গে, তবে হ্যাঁ ফরজ নামাজের পর অনেক দোয়ার কথা প্রমাণিত আছে, কিন্তু সেগুলোতে হাত তোলার কথা নাই। শেষ কথা, তার বই শেষ কথা মুনাজাত প্রসঙ্গে বলছে ফরজ নামাজের শেষে অনেক দোয়ার কথা আছে, তবে হাত তোলার কথা নয়। এই জন্য বলেছি যে রেজাউল করিম আবরার খুব কিউট, একদম কিউটের ডিব্বা। মাঝখানে কয়েকটা সত্য কথাও বলেছে, কেননা এখানে তিনি প্রমাণ করতে সক্ষম হন নাই কোন সহিহ সনদে যে আল্লাহ রাসূল ফরজ নামাজ শেষে সম্মিলিত মুনাজাত করেছে, এটা প্রমাণ দিতে পারেনি। অবশ্যই নোট লিখে তিনি বলছেন অবশ্যই এটা কেউ পাবন্দি সহকারে করলে এটা বিদআত হবে। মানে আস্তে আস্তে বেটা আহলে হাদিস হওয়ার চেষ্টা করছে। ধন্যবাদ। আহলে হাদিস হতেই হবে। আহলে হাদিস তুমি না হয়ে যাবে কোথায়? আমাদের কাছে আসো। যখনই তুমি কোরআন হাদিস নিয়ে গবেষণা করতে শুরু করেছো, আলহামদুলিল্লাহ, তুই যখন মুজাফফর বিন মুহসিনের 20খানা ভিডিও জবাব দিয়েছিল, তার বইয়ের পাল্টা আমিও জবাব দিয়েছি কি দিই নাই? কথা বলেন। আমার একটা জবাব খণ্ডন করতে পারে নাই। একটা ভিডিও খণ্ডন করতে চেয়েছিল, তারাবি আর তাহাজ্জুদ একই নামাজ না ভিন্ন নামাজ। আমি যখন পাল্টা একটা জবাব দিয়েছি, বেটা মুখ বন্ধ হয়ে গেছে। 2 বছর আগে মুখ আর খুলতে পারেনি, প্যারালাইসিস, একদম মুখ বন্ধ হয়ে গেছে। আর এই কথা আমি এমনি বলি না, আর আমি কাউকে রাগানোর উদ্দেশ্যে বলি না। তুমি যেই ঢঙে কথা বলেছো না, কোনো বাপের বেটা নাই। বাপের বেটা হলে তুমি একবার বসে তোমার বইটাকে নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো তুমি বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, বিশেষ দ্রষ্টব্য, এবছরে আমার বিশেষ কিছু বই বের হয়েছে। অনেকে ফোন করেন, ভাই বই কোথায় পাবো? ভাই বই ইন্ডিয়াতে ছাপানো হয় না, বইগুলো সবগুলো নিয়ে আসা হয়েছে। বাদিকে আছে না? যে বাদিকে বাম পাশে আছে। আর যে বইগুলো আছে, বইগুলো প্রত্যেকটা ইনশাআল্লাহ রেফারেন্স ভিত্তিক। এবছরের সবচেয়ে চমৎকার, যেটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে বইটা, এবং আমি অনেক সাধনা করে বইটা লিখেছি,
বইটার নাম ইসলাম আদর্শ না কলঙ্ক? কি বললাম? ইসলাম আদর্শ না কলঙ্ক? আমাদের ইন্ডিয়ার আসামের একজন ব্যক্তি হিন্দু সত্যরঞ্জন বড়া, তিনি ইসলামের বিরুদ্ধে একটি বই লিখেছিলেন, ইসলামের কলঙ্কিত কথা। এই বইটার জবাবে আমার বই লেখা, আলহামদুলিল্লাহ প্রায় 300 পৃষ্ঠার বই, হিন্দুদের 349টা বইয়ের দলিল দিয়ে বইটা রচনা করা হয়েছে। অনেক হিন্দু পণ্ডিত জানেও না, তাদের এগুলো শাস্ত্র নাম জানে না অনেকে আছে। ইনশাল্লাহ পড়লে বুঝতে পারবেন। আরেকটা বই আছে, হাত কোথায় বাঁধবেন, এই বইটা আছে 330 পৃষ্ঠা, শুধু হাত বুকের উপরে বাঁধতে হবে এই মর্মে লেখা। আলহামদুলিল্লাহ 330 পৃষ্ঠা, প্রায় 1000-এর ওপরে রেফারেন্স দেওয়া আছে। আর একটা নতুন বই এসেছে, মহিলাদের মসজিদ গমন, এটা কি মাকরু না জায়েজ। আর একটা বই লেখা আছে, ফিতরা টাকা দিয়ে হবে না খাদ্যদ্রব্য দিয়ে হবে। মানে আমার বইগুলো সব ইখতিলাফি মাসালার উপরে। এবং যারা বাহাস মুনাজারা করতে পছন্দ করেন, যুক্তি খণ্ডন করতে পছন্দ করেন, তাদের ইলম আছেন এবং আলেম আছেন, তাদের জন্য ইনশাআল্লাহ এই বইগুলো একটা ইলমের ভান্ডার হিসেবে কাজ করবে। বিশেষ করে যারা প্রতিবাদমূলক আপনারা একটি ঘোষণা, হরিদা খলসি স্কুল মাঠ নলডাঙ্গা নাটোর বাদ আসর থেকে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহর একটা ইসলামী সম্মেলন আছে, তারিখ 27 নভেম্বর 2022 রবিবার, স্থান হরিদা খলসি স্কুল মাঠ নলডাঙ্গা নাটোর। জি দ্রুত। 2023 সালে সারা বিশ্বে দুর্ভিক্ষ হবে, এই অবস্থায় মুসলমানদের করণীয় কি? বাহ, 2023 সালে সারা বিশ্বে নাকি দুর্ভিক্ষ হবে, এই অবস্থায় মুসলিমদের করণীয় কি? তো যে হুজুর বলেছে 2023 সালে গোটা বিশ্বের মধ্যে দুর্ভিক্ষ আসবে, ও হুজুর সমস্যা বলেছে, সমাধানটা তার কাছেই নিয়েন। তুই সমস্যা দেখাবা, সমাধান দেবে না, তাই ভাই সমস্যা যখন তুমি দেখাবে সমাধান তুমি দেবে। এইসব কথার পেছনে ছুটবেন না, গায়েবী খবর কেউ দিতে পারে না। আর যদি দুর্ভিক্ষ আসে, না খেয়ে ঘরের কোণার মধ্যে চলে যান। আল্লাহর নবী বলেছে, সহিহ বুখারী 6668 নম্বর হাদিস, হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছে, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল আমরা এখন ভালো অবস্থায় আছি, এর চেয়ে খারাপ ধোঁয়াশ অবস্থায় কি থাকতে পারবো বা আমাদের জীবনে আসবে? আল্লাহ রাসূল বলছে, জি হ্যাঁ আসবে। বারবার কথা বলতে বলতে আল্লাহ নবীকে বলছেন, শেষে আল্লাহ নবী বলছেন, যদি এই মতো অবস্থায় আসে তুমি জঙ্গলে চলে যাও, গাছে শিকড় ধরে কামড়ে পড়ে থাকো আর আল্লাহর ইবাদত করো। যে দুর্ভিক্ষ নেমে আসে, আপনি আল্লাহর ইবাদতে বিন্দু পরিমাণে ঘাটতি করবেন না। ইবাদতই পারে সমস্ত বালা মুসিবতকে দূর করে দিতে। শুকরিয়া। আবু তোহা আদনান কি খারেজি, তার আকীদা সম্পর্কে জানতে চাই। ভাইজান জিজ্ঞাসা করেছেন, আবু তোহা আদনান তিনি কি খারেজি, তার আকীদা সম্পর্কে জানতে চায়। তিনি খারেজি কিনা বলতে পারবো না, বড় বড় বিশেষজ্ঞ যারা আকীদার আলেম তাদের কাছ থেকে জেনে নেবেন। 2 নম্বর, যে তিনি যে আলোচনা করে সে আলোচনা সম্পর্কে মারাত্মক পর্যায়ের সমস্যা আছে। বিশেষ করে আখরি জামান প্রসঙ্গে যে আলোচনাগুলো করছে, অধিকাংশই এই ব্যাখ্যাগুলো সালাফদের বিরুদ্ধে ব্যাখ্যা গিয়েছে। আর এই ব্যাখ্যাগুলো তার নিজেরও নয়, এটা ইমরান নাজির হোসাইনের বইয়ের থেকে তিনি পড়ে এই কথাগুলো বাংলাভাষী মানুষের কাছে প্রচার করছে, যেগুলোর অধিকাংশ অংশে ভুল, যা একাধিক আলোচকদের বক্তৃতা এবং লেখনী থেকে ফুটে উঠেছে। তোমার আবরারকে জাস্ট বলে দিও, যদি বুকে দম থাকে আমার সঙ্গে 5 মিনিট জোরে সময় দেয়, অন্য কিছু নয়, তার বইটা নিয়েই। আগে বলেছি
আজ যদি বসতে চাই, দিন রাত 24 ঘন্টা ওপেন উন্মুক্ত, আমি বসতে রাজি আছি। শুধু রেজাল করিম আবরার নয়, তাদের দেওবন্দি আকীদার যত আলেম আছে সবগুলোকে নিয়ে আসেন। আহলে হাদিসের একটা মাসলা রাখেন, আমি একাই থাকবো, গোটা দেওবন্দকে ভারত থেকে তুলে নিয়ে আসেন, তাও আমার কোনো সমস্যা নাই। এটা গর্ব করে বলি না, যেদিন থেকে আলোচনা ফিল্ডে নেমেছি সেই দিন থেকে বলছি। একবার তুমি ভুল করে বসে দেখো না, আর উনি জানেন যে ভুল, এই ভুলটা তিনি করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তুমি হেদায়েত দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনি বলেন হিন্দু বলে কোনো ধর্ম নাই, তাহলে কাবা ঘরে মূর্তি পূজা কিভাবে আসলো, যা ইব্রাহিম আলাইহিস সালাম ভেঙেছিল? ভাইজান প্রশ্ন করেছেন। ভাই আলোচনা কি শেষ করে দেব? এই যে মাছ থেকে উঠছে ভাই, আপনার যদি আলোচনা শেষ করতে বলেন রাত্রি 12টা বেজে গেছে, আমার গলারও 12টা বেজে গেছে। তাই আপনার যদি না চান আমরা এখনই ওয়ামা আলাইনা পড়ে ছেড়ে দেবো, ছাড়বো। ভাইজান প্রশ্ন করেছেন হিন্দু বলে কোনো ধর্ম নেই, তবে নবী ইব্রাহিমের জামানাতে যেসব মূর্তি পূজা ছিল তারা কোন ধর্মের অনুসারী ছিল? ভাই হিন্দু এটা কোনো ধর্মের নাম নয়, হিন্দু একটা স্থানের নাম। যারা সিন্ধু নদের অববাহিকে বাস করে তাদেরকে বলা হয় হিন্দু। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ভলিউম 6 পৃষ্ঠা নম্বর 699 এবং পণ্ডিত জওহরলাল নেহরুর দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া পৃষ্ঠা নম্বর 74 এবং 75 পৃষ্ঠায় তিনি এই কথা লিখেছেন। হিন্দু কোনো ধর্মের নাম নয়, যারা সিন্ধু নদের অববাহিকায় বাস করে তারা হচ্ছে হিন্দু। মানে আমরা যারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বাস করি তারা ভৌগোলিক সংজ্ঞার দিক থেকে সবাই হিন্দু। কথা বুঝতে পারলেন না ভাইজান? তারা সবাই হিন্দু। যেন একজন আমেরিকায় থাকে তাকে কি বলেন? আমেরিকান। যে ভারতে থাকে তাকে ভারতীয় বলেন, যে বাংলাদেশে থাকে তাকে বাংলাদেশি বলে, আর যে হিন্দুস্তানে থাকে তাকে হিন্দুই বলে। মানে এটা একটা ভৌগোলিক সংজ্ঞা। হিন্দু এটা ধর্মের নাম নয়, মূল ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম। কি বললাম? সনাতন ধর্ম। তো ভারতবর্ষ কেন্দ্রিক ধর্মটা গড়ে উঠেছে। আর আরবে যে প্যাগানিজম মূর্তি পূজারী ছিল তারা কেউ হিন্দু ছিল না। হিন্দুটা একটা স্থান কেন্দ্রিক ধর্ম, মূলত তিনটা: এক ঈশ্বরবাদ, 2 বহিশ্বরবাদ, 3 ঈশ্বরবাদ, আর 4 প্যাগানিজম মূর্তি পূজারী। কয়টা? 3টে হচ্ছে ধর্ম আর একটা হচ্ছে প্যাগানিজম, যেটাকে মূর্তি পূজারী বলা হয়। কোরআনের ভাষায় তারা মুশরিক। কথা কি বুঝতে পারছেন? ধর্মের কোয়ালিটি 4টেই হয়, এর বেশি নয়। এ বিষয়ে ডিটেল জানার জন্য আমার বই আছে ইসলাম আদর্শ না কলঙ্ক, অভিযোগ নাম্বার 9, হিন্দু ধর্মের তত্ত্ব এবং তার নথিপত্র। এর উপরে একটা 15 পৃষ্ঠা আর্টিকেল লেখা আছে, হিন্দু ধর্মটা কিভাবে আবিষ্কার হলো, ডিটেল আলোচনা করা আছে, বইটা থেকে পড়ে নিতে পারেন। মুসলিমদের মধ্যে 72 দল হবে, তার মধ্যে একটি দল জান্নাতে যাবে, তাহলে আহলে হাদিসের মধ্যে এত দল কেন? ভাইজান প্রশ্ন করেছেন মুসলমানদের মধ্যে 73টা দল হবে, 72টা যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। তাহলে আহলে হাদিসদের মধ্যে একটা দল কেন? আসলে এই হাদিসটা আছে সুনানে আবু দাউদ কিতাবুস সুন্নাহ হাদিস নম্বর 4597 এবং সুনান তিরমিজি কিতাবুল ফিতান হাদিস নম্বর 2676, মুস্তাদরাক আল হাকিম হাদিস নম্বর 444, মিশকাত হাদিস নম্বর 171, সনদ হাসান। আল্লাহ নবী কথা বলেছেন কুল্লুম ফিন্নার, সবাই যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটা দল যাবে জান্নাতে। আর আহলে হাদিসটা একটা দল কেন ভাই? আপনি বুঝেনই না কোনটা ফিরকার কোনটা দল। ফিরকা তখনই হয় যখন আকীদার কারণে মূল জামাত থেকে ছিটকিয়ে পড়ে। কি বললাম কথা বুঝতে পারছেন? মাসালার কারণে কোনো দল তৈরি হয় না। আপনি বলছেন এটা দল, এটা দল না, এটা সংগঠন। কি বললাম? যেমন আপনাকে উদাহরণ দিলে বুঝতে পারবেন, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, এর মধ্যে কয়টা দল আছে আপনি জানেন? একটা আছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, মূল একটা সংগঠন। তার শাখা সংগঠন কি? আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস সোনামণি, আহলে হাদিস নারী, আর কি কি আছে না নাই কথা বলেন? তো একটা সংগঠনের মধ্যে 5টা শাখা আছে না নাই? আছে। তো এগুলো কোনো ফিরকা নয়, এগুলো কোনো দল নয়, একটাই মানহাজে সবাই এক। জমিয়তে আহলে হাদিস বাংলাদেশ, জমিয়তে আহলে হাদিস যেটা তাবলীগ ইসলাম এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, এই যে 3টে বড় বড় আহলে হাদিসদের জামাত এই বাংলাদেশে আছে, তাদের প্রত্যেকের আকীদা মানহাজ একই, শুধু তারা সাংগঠনিকভাবে আলাদা। তো সংগঠন আর ফিরকা পার্থক্য আছে না নাই? আমরা বুঝি না ফিরকা কোনটা। ফিরকা হয় আকীদার উপরে নির্ভর করে। যেমন হানাফিদের মধ্যে ফিরকা হয়েছে,
দেওবন্দি বেরলবি আকীদার কারণে মারামারি করে তারা, মাসালায় সবাই হানাফি। আচ্ছা না কথা বলেন। ইনায়েতুল্লাহ আব্বাসী আলাউদ্দিন জিয়াদিকে কাফের ফতোয়া দেয়, মানে প্রস্রাব গুকে ফতোয়া দিচ্ছে। কথা বুঝাতে পারিনি। আমি মনে করি দুটোই অচল পয়সার এ পৃষ্ঠা ও পৃষ্ঠা দুটোই সমান, দুজনই হানাফি, কিন্তু আকীদাগত পার্থক্য আছে না নাই? কথা বলেন। তা হানাফি মাযহাব বিভক্ত হয়েছে এবং ফিরকা তৈরি হয়ে গেছে। কেন? কারণ তাদের যে বিভক্তি এটা কিসের উপরে? মাসালা না আকীদা? আকীদার উপরে। দেওবন্দি বেরলভীদের যত আছে সব আকীদার উপরে নির্ভর। তো এগুলো ফিরকা হতে পারে, আহলে হাদিসের ফিরকা হয়নি, আলহামদুলিল্লাহ, কখনো হবেও না ইনশাআল্লাহ। শবে বরাত পালন করা যাবে কি যাবে না? ভাই শবে বরাত প্রসঙ্গে কোনো হাদিস সহি নয়। বলতে পারেন রেজাল করিম আবরার বলেছে এবং বিতর্ক হয়েছিল শবে বরাতের হাদিস কিছু সহি দেখিয়েছে। তো আমরা বারবার বলেছি শবে বরাতের যে হাদিসগুলো আছে আমল করতে হবে, একটা হাদিসও সহি নয়। রেজাল করিম আবরার কেন তার গোটা দেওবন্দি জামাতকে নিয়ে বসে একটা হাদিস শবে বরাত প্রসঙ্গে দেখাবে যেখানে আল্লাহ নবী এক রাকাত হলো নামাজ পড়তে বলেছে? দেখাক। আমার চ্যালেঞ্জ থাকলো, শবে বরাতের রাত্রিতে কোনো ইবাদত করতে হবে, আমল করতে হবে, একটা হাদিস সহি তো দূরের কথা জৈব খুঁজে পাওয়া মুশকিল আছে। একটা হাদিস আছে শুধু 100 রাকাত নামাজ পড়া ইবনে মাজার, এই হাদিস মওযু জাল। রেজাল করিম আবরারের উস্তাদ বলে গেছেন, নাম হচ্ছে মাওলানা আব্দুল মালেক আল কাউসার পত্রিকায় 2013 সালে আর্টিকেলে তিনি বলেছেন হাদিস জাল, এটা মওযু, এই হাদিস মানা যাবে না। তাই আমার একটা ছোট্ট কথা, তারা কি করে জানেন? তারা খুব তাকিয়া করে। তাকিয়া মানে বুঝেন, মানে মানুষকে খুলে খুলে কথাগুলো বলতে চায় না। বলে আলবানি হাদিসকে তো সহি বলেছে, বাট আলবানি সহি বলে তাকি উসমানী জয়ীফ বলে গেছে। যে আলবানির কাছে যাচ্ছে কেন? তাকি উসমানী হাদিসকে জয়ীফ বলেছে, দারসে তিরমিজির মধ্যে আছে। ইমাম ইবনু আরাবি শবে বরাতের সব হাদিসকে জয়ীফ এবং জাল বলে গেছে। মাওলানা আব্দুল মালেক সুনান ইবনু মাজার শবে বরাতের রাত্রিতে ইবাদত আমল করার যে বর্ণনা এসেছে সবগুলোকে জয়ীফ এবং জাল বলেছে। তা তুই শবে বরাত পালন করবে কিভাবে? আমলই তো নেই, ইবাদত নেই। এই জন্য এটাকে আমরা বিদাত বলি, কেন আমল প্রমাণিত নয়। যদি কারো ক্ষমতা থাকে এর আমল যেন দেখিয়ে দেয় আমাদেরকে যে এই হাদিস সহি, যেটা আমল করা যাবে, এমন কোন আমল প্রমাণিত নয়। যারা প্রিয় রাউসের নতুন বই দিচ্ছে তারা বিষয়ে লাভ পাশে আছে এবং সমালোচনা কি করে পরবর্তী প্রশ্ন, কাদিয়ানি কারা? কাদিয়ানি কারা? ভারতবর্ষের উত্তরপ্রদেশে একটা জায়গার নাম হচ্ছে কাদিয়ান। ওইখানে গোলাম মির্জা আহমদ বলে একজন ভণ্ড প্রতারক দাজ্জাল, যে নিজেকে নবী দাবি করেছিলেন, এই তার স্থান অনুসারে তাকে কাদিয়ানি বলা হয়। এ হচ্ছে নিজেকে নবী দাবি করেছে। কি দাবি করেছে? নবী দাবি করেছে। মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত গোলাম মির্জা আহমেদ কাদিয়ানি, সেও কাফের, তার অনুসারীরাও কাফের। এক কথায় কথা শেষ। জি, আমি কোরআন ও সহিহ হাদিস মেনে চলার চেষ্টা করি, কিন্তু আহলে হাদিস হিসেবে নিজেকে পরিচয় দেয় না, তাহলে আমি কি জাহান্নামে যাব? ভাইজান প্রশ্ন করেছেন যে আপনি কোরআন এবং হাদিস মেনে চলেন, তবে আপনি নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দেন না, আপনার বিধান কি হবে? বা আপনি কোরআন মানলেই ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন, আল্লাহর রহমত যদি হয় যাবেন। নাম নেওয়াতে 5 পয়সা যায় আসে না। আপনি নিজেকে মুসলিম দাবি করবেন, মদও খাবেন, তো এই নামে কোনো যায় আসে নাকি রে বেটা? আপনাদেরকে আছে না অনেকে মুসলিম দাবি করে মদ খাই, মুসলিম দাবি করছে বিড়ি টানছে, মুসলিম দাবি করছে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ পড়ে না। তাই নাম দিয়ে কোনো কাজ নাই। আমরা আহলে হাদিস শব্দটা ব্যবহার করি আমাদের বাহ্যিক মানহাজ বোঝানোর জন্য। এখানে ঘরের মধ্যে সাপ আছে, কিছু কিছু নতুন যুবক আছে যারা বলে আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না, বলতে হবে মুসলিম। আছে না নাই? কথা বলেন। আচ্ছা, কে আছেন? কেউ কি এরকম মনে করেন যে আহলে হাদিস পরিচয় দেওয়া জায়েজ নয়, মুসলিমই বলতে হবে? কেউ আছেন? থাকলে একটু হাত তোলেন তো ভাই। কেউ আছেন? মানে আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না, মুসলিম বলতে হবে। কেউ আছেন? থাকলে একটু হাত তোলেন। আরে মারবো না রে ভাই। কেউ নাই? মাশাআল্লাহ, এই ফিতনা তাহলে আসেনি, ভালোই। মানে করোনা ভাইরাসের দিকে নাই, এটাও ভালো। যারা বলে যে আমরা মুসলিম, আহলে হাদিস নয়, ভাই তাদের এই কথা সঠিক নয়। ভাই আপনি দাঁড়ান তো, ক্যামেরাম্যান।
ক্যামেরাম্যানের দিকে ক্যামেরা করেন, আজ ক্যামেরাম্যান আর হচ্ছে, দাঁড়ান। আপনার ক্যামেরা আছে তো? কোন টিভি নাম? জি, ইসলামিক টিভি কি আগে বললেন? তাসকিন, তাসকিন ইসলামিক টিভির ভাইয়ের মিডিয়া ম্যান ইনি। ভাই আপনার নাম কি? আমান, মাশাআল্লাহ। তো ভাই আল্লাহ আপনার নাম কোরআনে কি রেখেছিল? জি, মিডিয়া ম্যানকে ফাঁসিয়ে দিলাম শেষ পর্যন্ত। সবাইকে ভাইরাল করে আজকে ওকে ভাইরাল করব। ওনার নাম তাসকিন। আমাদের মুসলমান ভাইরা বলছে দেখেন আল্লাহ কোরআনে আমাদের নাম রেখেছে মুসলিম, কেন আমরা আহলে হাদিস দাবি করব? তো আল্লাহ কোরআনে ওনার নাম কি রেখেছে? মুসলিম। তো ওনার নাম তাসকিন, যে কে রেখেছে তাসকিনটা? আব্বা রেখেছে। তো আব্বা রাখলো তাসকিন আর আল্লাহ রাখলো মুসলিম। তো আমি যখন পরিচয় জিজ্ঞাসা করলাম, আল্লাহর পরিচয় না দিয়ে বাপের দেওয়া পরিচয় দিল কেন? তার মানে বোঝা গেল যে মুসলিম নাম আল্লাহর দেওয়া, বাপের দেওয়া নাম হচ্ছে একটা আছে। তো বাপের নাম দিয়ে পরিচয় দিচ্ছি কেন? মানুষকে বোঝানোর জন্য। আল্লাহ আমাদের নাম রেখেছে মুসলিম, আমাদের মানহাজ পরিষ্কার করার জন্য। আমরা বলে দিই আমরা মানহাজে আহলুল হাদিস তথা সালাফি, এটা আমাদের মানহাজ, এটা আমাদের বৈশিষ্ট্য, এটা গুণ। যেন কোরআন একটা, কোরআন নাম অসংখ্য। কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম হাকিম। আল্লাহ একজন, আল্লাহর গুণবাচক নাম অনেকগুলো। আর রহমান, আর রাহিম, আল কারিম। নবী একজন মুহাম্মদ রাসূলুল্লাহ, তার নাম অনেকগুলো। আল মাহি, আল আকিব, মুহাম্মদ, আহম্মদ, আছে না নাই? তার মানে ভালো জিনিসের গুণাবলীর নাম থাকে, সিফাত বৈশিষ্ট্য থাকে। তো আমাদের হচ্ছে মুসলিম, আমাদের বৈশিষ্ট্য গুণ হচ্ছে আহলুল হাদিস। এটা খারাপ কিছু নয়। শুকরিয়া। বুকের উপরে হাত বাঁধার হাদিস কি মুরসাল? বুকের উপরে হাত বাঁধার একটা হাদিস মুরসাল, যেটা সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 759। কত বললাম? 759। এখানে তাউস রহিমাহুল্লাহ, তিনি একজন তাবেঈ। তিনি হাদিস বর্ণনা করছেন নবীর সূত্রে, যে আমি নবীকে দেখেছি তিনি বাম হাতের উপরে ডান হাত রেখে আলা সাদরিহি তিনি বুকের উপরে বাঁধলেন। এখন তাউসের সঙ্গে নবীর সাক্ষাৎ প্রমাণিত নয়, এই জন্য এই হাদিসের মধ্যে ইরসাল হয়েছে, ইনকেতা হয়েছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। এই জন্য এটাকে বলা হয় মুরসাল। কথাকে বুঝতে পারছেন? মুরসাল হাদিস মানে জয়ীফ নয়। মুরসাল হাদিসের সঙ্গে যদি একটা মুসনাদ থাকে বা অন্য কোন সনদে যদি সেটা মুত্তাসিল প্রমাণিত হয়ে যায়, তাহলে এই হাদিসটা সহিহ বলে বিবেচিত হয়। রেজাউল করিম আবরার তিনি বুকের উপরে হাত বাঁধা হাদিসের উপরে অভিযোগ করতে গিয়ে তার একটা ভিডিও চালাচ্ছি, যে তিনি বুকের উপরে হাত বাঁধা হাদিসকে জয়ীফ প্রমাণ করতে গিয়ে দুটো অভিযোগ করেছে। আলোচনা করব, তার আলোচনাটা চালিয়ে দিই আগে। আচ্ছা মিডিয়া ম্যান দেখতে থাকেন। উনি যে কথাটা বললেন বুকের উপরে হাত বাঁধার হাদিস কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না, আমিও চ্যালেঞ্জ করলাম। নাভির নিচে হাত বাঁধা একটাও সহিহ তো দূরের কথা, হাসান হাদিস রেজাউল করিম আবরার কেন তার 14 গোষ্ঠী খুঁজলো পাবে না। বিন ইসমাইল তিনি হচ্ছেন মুনকারুল হাদিস। কে বলেছে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন রেজাউল করিম আবরার এখানে সিটিং বাজি করেছে। ও যদি মায়ের দুধ খেয়ে যদি এত বড় হয়ে থাকে, ইমাম বুখারীর নিজস্ব গ্রন্থ তারিখুল কাবির আছে, যারা তাদিলের কিতাব তারিখুল কাবির আছে। মুহাম্মদ বিন ইসমাইলকে নিয়ে এসেছে রাবি নাম্বার 2107। ওকে চ্যালেঞ্জ করলাম, ইমাম বুখারীর নিজ হস্তে লেখা কোন কিতাব থেকে মুহাম্মদ বিন ইসমাইলকে মুনকারুল হাদিস বলেছে, এটা প্রমাণ করতে পারলে আমি মেনে নিব এবং আমি নাবিনী চাঁদ বাঁধতে শুরু করব। কথা বুঝতে পারছেন?
আল্লাহি আল্লাহর কসম রেজাল্ট কোনো আপনার এখানে চিটিংবাজি করেছে। ইমাম বুখারী মুনকারুল হাদিস বলে নাই, ইমাম বুখারী বলে নাই, ইমাম বুখারী সুকুত থেকেছে। 2 মুহাম্মদ বিন ইসমাইলকে স্বয়ং রেজাল্ট করিম আবরার তার বই হাসান বলেছে, তার এই বইয়ে। এই দলিলগুলো এখন দিচ্ছি না, বেটা কোনোদিন বসলে তাকে জব্দ করব এই জন্য ছেড়ে দিচ্ছি, কারণ সে সতর্ক হয়ে যাবে। মানে ওকে যেদিন ধরবো সেদিন বেটাকে দেখাবো তার বইয়ে 4টে হাদিস এসেছে মুহাম্মদ বিন ইসমাইলের হাদিস, এবং সবগুলো তো হুকুম লাগিয়েছে হাসান সহি। কথা কি বুঝতে পারছেন? 2 উনি বললেন সুনান আবু দাউদের যে হাদিস, তাউসের সূত্রে হাদিসের একজন রাবি আছে সুলাইমান বিন মুসা, শুনেন নাই ভাই একটু আগে? তিনি কি বললেন? ইমাম বুখারী তিনি বলেছেন তার হাদিস জয়ীফ, এবং ইমাম নাসাই বলেছে তিনি শক্তিশালী নন। এই 2টা কথা তিনি উল্লেখ করেছেন। ভাই এই বইটা হচ্ছে রেজাল্ট করিম আবরারের বই। আপনি কিভাবে নামাজ পড়বেন দেখতে পাচ্ছেন। রাবির নাম কি বলেছিল? সুলাইমান বিন মুসা। ইমাম নাসাই বলেছে লাকাবিয়িন, তিনি শক্তিশালী নন। আর ইমাম বুখারী বলেছেন তিনি হচ্ছে মুনকারুল হাদিস। তার বই দেখেন লাল দিয়ে দেখানো আছে, জুম করেন তো ভাই, জুম করেন, কেমন জুম করেন, দেখাচ্ছি ভাই দাঁড়ান। ও যে কত বড় গরিবের আবু হানিফা না সিটিং বাস, এটা প্রমাণ হয়েছে ভাই, দেখে নিচ্ছেন। আরবিটা দেখেন দাগানো আছে সুলাইমান বিন মুসা, হয়েছে, নোট হয়েছে। তার বই 310 নম্বর পৃষ্ঠা। ভাই আপনারা একটু করে নেন তার বই, আপনি কিভাবে নামাজ পড়বেন গোটা বইটাকে ভালোভাবে জুম করে নেন। পরে যারা ভিডিওটা দেখবেন পজ করে দেখে নিন, আমি এখানে পড়ে দিব। হয়েছে ভাইজান? মিডিয়া হয়েছে? জি। কি লিখছে দেখেন এবার। উনি একটা হাদিস নিয়ে এসেছেন, কোরআনকে অজু করা ছাড়া স্পর্শ করে টাচ করা যাবে কি যাবে না। হাদিস নিয়ে এসেছেন আন সুলাইমান বিন মুসা, সুলাইমান বিন মুসার রাবি, এহাজের রাবি নিয়ে এসে তিনি বলছেন এই হাদিসটি সম্পর্কে ইমাম হাইসামি বলেন হাদিসটি ইমাম তাবরানী মুজাম্মাল কাবির এবং আল মুজাওয়াজ সাগিরে বর্ণনা করেছেন। বর্ণনাকারী সবাই বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য সেকা। ভাই রাবি কে ছিল জানো? সুলাইমান বিন মুসা। কোন হাদিসের রাবি? আবু দাউদের বুকের উপরে হাত বাঁধার রাবি। তার বক্তৃতায় বলছে সে নাকি জয়ীফ রাবি, কিন্তু বই লিখেছে সে যে সেকা গ্রহণযোগ্য রাবি। ভাই চিটিং বাস বলবেন না কে? বক্তৃতাতে চিৎকার বেড়ে যখন আহলে হাদিসের দলিল বুকের উপরে হাত বাঁধা, সুলাইমান বিন মুসাকে বলছে মুনকারুল হাদিস, তিনি শক্তিশালী নন। কিন্তু যখন বই লিখছে তাদের দলিল চলে এসেছে, তখন বলছে তিনি সেকা, তিনি সাবেত, তিনি হুজ্জাত, তাকে দলিল বানিয়ে নিয়েছে। ভাই এটাকে সিটিংবাজি ছাড়া কি বলবেন? দেখায় যেন পরিষ্কার ভণ্ডামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। অনেক গভীর রাত্রি হয়ে যাচ্ছে। আল্লাহ যে আলোচনা প্রথমে আমি করলাম, প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ছেড়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া প্রার্থনা। বর্তমান মেম্বার 1001 নম্বর ইট। বর্তমান মেম্বার 1001 নাম্বার ইট। কি বলবো তারপরে? আব্দুল সাত্তার মন্ডল, আব্দুল সাত্তার মন্ডল বর্তমান মেম্বার 1000।